সম্প্রীতির বাংলাদেশে অপপ্রচার করে ভারত বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন। ভারতে অপপ্রচারের মহোৎসব চলছে জানিয়ে রিজভী বলেন, ভারত ধর্মনিরপেক্ষতার কথা বললেও কট্টর হিন্দুত্ববাদী করছে। এর আগে সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। দর্শক, এই মুহূর্তে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, পদযাত্রাটি কোন পথ দিয়ে যাবে, কি বলছেন নেতাকর্মীরা, তাদের সাথে কথা হয়েছে কিনা? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রেদওয়ানা, আজকের এই পদযাত্রা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনের এই পদযাত্রাটি কিন্তু এরই মধ্যে আপনার রামপুরার কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে এবং আমরা এখন রয়েছে কিন্তু শান্তিনগর মোড়ে, অর্থাৎ বিশাল এই পদযাত্রাটি কিন্তু চলছে প্রতিবাদী পদযাত্রা, যেখানে ভারতের আগ্রাসী মনোভাবের বিপক্ষে, বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতের বিভিন্ন গণমাধ্যম যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে এবং একটি দাঙ্গা লাগানোর মতো যে একটি পরিবেশ তৈরি হয়েছে, সেই বিষয়টিকে এদেশের জনগণ যে মেনে নেবে না এবং এদেশের জনগণ যে একটি সম্প্রীতির দুয়ারে দাঁড়িয়ে সম্প্রীতির মধ্যে বসবাস করে, সেই বার্তাটি কিন্তু ভারতকে তারা দিতে চাচ্ছে। এবং পাশাপাশি আগরতলাতে যে বাংলাদেশের উপ হাই কমিশনে যে হামলা ভাঙচুর করা হয়েছে এবং জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদ কিন্তু আজকের এই সমাবেশ থেকে জনগণ জানাচ্ছে যে বাংলাদেশের পতাকার উপর আঘাত করা মানে স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত করা। সেরকম সাহস ভারতের এই উগ্রবাদী জনগণ কোথা থেকে পেল, এর জবাব কিন্তু ভারত সরকারকে দিতে হবে। এবং ভবিষ্যতে যাতে আর কোনো রকমের কোনো দূতাবাস বা হাই কমিশনে, উপ হাই কমিশনে কোনো রকমের আঘাত না আসে এবং দূতাবাসের হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী সহ সমস্ত প্রকার বাংলাদেশি ভারতীয় প্রবাসীদেরকে পূর্ণ নিরাপত্তা যে দিতে হবে, সেই বার্তাটি কিন্তু তারা ভারতের কাছে দিচ্ছে। এবং যদি পরবর্তীতে আর কোনো রকমের এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাহলে কিন্তু যে কনসিকুয়েন্সটা, যে পরিণতি দাঁড়াবে, তাতে কিন্তু ভারতের জন্য অনেক কঠিন একটি পরিস্থিতি তৈরি হবে বলে কিন্তু এখানকার জনগণ, এখানকার আজকের এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা, পদযাত্রায় অংশগ্রহণকারীরা এই বার্তাটি কিন্তু ভারতকে দিতে চাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ যে একটি সম্প্রীতির দেশ এবং ঢাকা স্বাধীনতার যে নতুন একটি স্বাদ পেয়েছে ৫ই আগস্টের পরে, এই স্বাধীনতায় ভারত যদি আবার নতুন করে হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু সেই হস্তক্ষেপটা বাংলাদেশের জনগণ আর কখনো মেনে নেবে না। বিশেষ করে গত ৫৩ বছরে নতুন করে যে ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ ব্যাপারগুলোতে, সেই অভ্যন্তরীণ ব্যাপারে যদি আর নতুন করে যাতে হস্তক্ষেপ না করে, সেই বার্তাটি কিন্তু বাংলাদেশের জনগণ এই বিক্ষোভের মাধ্যমে দিচ্ছে। রেদওয়ানা, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।